ইউজিসি নেট জুন 2026 নোটিফিকেশন অবশেষে প্রকাশিত হয়েছে, কিন্তু সেখানে এসেছে বড় পরিবর্তন। কি সেই পরিবর্তন সেটা অবশ্যই তোমাকে জানতে হবে, না হলে ফর্ম ফিল আপে হয়ে যেতে পারে মিস্টেক। পাশাপাশি এই ইউজিসি নেট পরীক্ষার যোগ্যতা, তুমি আদৌ বসতে পারবে কিনা, পরীক্ষা কবে থেকে হবে, সমস্ত বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউজিসি নেট জুন 2026 তার নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা, এবং অবশ্যই ফর্ম ফিল আপের আগে কিছু পরিবর্তনের তোমাকে জানতেই হবে, না হলে হয়ে যেতে পারে বিগ মিস্টেক। তো চলো, প্রথমেই যেটা বলবো, যারা জানো না এই ইউজিসি কি, নেট কি, সেই সম্পর্কে একটু জাস্ট সংক্ষেপে ধারণা দেব। ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এবং নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই যে নেট পরীক্ষা, সেটা কারা পরিচালনা করে না, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটি অবশ্যই ভারতের একটি অন্যতম কঠিন পরীক্ষা। কেন না, এই পরীক্ষা যদি তুমি একবার পাশ করতে পারো তাহলে তুমি কলেজের অধ্যাপনার সুযোগ পাবে, পাশাপাশি তুমি গবেষণা করার অর্থাৎ পিএইচডি করার সুযোগ পেয়ে যাচ্ছ। তো এই যে পরীক্ষা নেট, সেটা কিন্তু বছরে দুবার করে অনুষ্ঠিত হয়, একবার জুন মাসে, একবার ডিসেম্বর মাসে। তো এই 2026-এর যে জুনে পরীক্ষাটা হবে তার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো অবশ্যই করে তোমাকে জানতে হবে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কতদিন চলবে, পরীক্ষা কবে হবে, সেই সংক্রান্ত বিষয়গুলো। তো সেটা যদি আমরা দেখি, আবেদন শুরু হচ্ছে 29/4/2026, অর্থাৎ গতকাল নোটিফিকেশন বেরিয়েছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে। আবেদনের শেষের তারিখ হচ্ছে 20 মে 2026, এবং তোমরা যে সংশোধন করতে পারবে অর্থাৎ এডিট উইন্ডো ওপেন হবে 22/5/2026 থেকে 24/5/2026। এই গেল হচ্ছে ফর্ম ফিল আপের বিষয়সমূহ। এবার আমরা দেখব পরীক্ষার দিনক্ষণ। তোমাদের যে এক্সাম সেন্টার, তার যে তালিকা, সেটা প্রকাশিত হবে 10ই জুন, এবং অ্যাডমিট কার্ড তোমরা পাবে 15ই জুন থেকে, এবং পরীক্ষা তোমাদের চলবে 22শে জুন থেকে 30শে জুন। তাহলে বুঝতে পারছো, হাতে সময় কিন্তু খুব একটা বেশি তোমরা পরীক্ষার জন্য পাবে না। তো চলো, এরপর যে বিষয়গুলো সেগুলো তো বলবো, তবে তার আগে বলে রাখি, এই যে পরীক্ষার দিনক্ষণ পর্যন্ত দিয়ে দেওয়া, কবে এক্সাম সেন্টার এর তালিকা প্রকাশিত হবে, কবে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, এই সব বিষয়গুলো আগে কিন্তু বেরোতো না। এবারে প্রথম প্রকাশিত হলো একদম এইভাবে দিনক্ষণ দিয়ে। তো এরপর আমরা দেখে নেব যোগ্যতার মানদণ্ড। সেখানে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তরে ন্যূনতম 50% নাম্বার থাকলেই তুমি আবেদন করতে পারবে। তবে যাদের এখনো স্নাতকোত্তর বা মাস্টার্স কমপ্লিট হয়নি, কিন্তু তোমরা ফাইনাল ইয়ারে রয়েছো বা ফাইনাল সেমিস্টারে রয়েছো, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং সংরক্ষিত প্রার্থীরা এই যে 55% নাম্বার, সেখানে কিন্তু নম্বরের ছাড় পাবে, অর্থাৎ তোমরা কিন্তু 50% নাম্বার থাকলেই আবেদন করতে পারছো। এরপর আমরা দেখে নেব যে বয়স সীমা কি থাকছে। এক্ষেত্রে বলে রাখি, এই যে নেট পরীক্ষা, এই পরীক্ষায় বসার জন্য কোনো ঊর্ধ্বসীমা নেই। এবং তাহলে কিসে ঊর্ধ্বসীমা আছে? ঊর্ধ্বসীমা আছে তোমার জেআরএফ এর জন্য। জেআরএফ কি ম্যাডাম? জেআরএফ হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। তুমি যদি মানে পিএইচডি করতে চাও বা গবেষণা করতে চাও, সেক্ষেত্রে সরকার তোমাকে একটি বৃত্তি দেবে, সেই বৃত্তিটাই হচ্ছে জেআরএফ। তো এই বৃত্তিটা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট বয়সের সীমা রয়েছে। সেটা কি না, পুরুষ প্রার্থী যারা রয়েছে তারা ইউআর ক্যান্ডিডেট হলে 30 বছরের ছাড়, এবং ওবিসি, এসসি, এসটি বা আদার্স ক্যান্ডিডেট হলে তোমরা পেয়ে যাবে 5 বছরের ছাড়, অর্থাৎ 35 বছর বয়স পর্যন্ত আবেদন। কিন্তু যদি মহিলা প্রার্থী হয়, সে যদি ইউআরও হয়, তাহলে 35 বছর বয়স পর্যন্ত কিন্তু জেআরএফ এর সুযোগটা পাবে। বাকি নেট পরীক্ষা সে দিতেই পারবে। নেট পরীক্ষার জন্য কোনো বয়সের ঊর্ধ্বসীমা লাগে না। তখন জেআরএফটা না হয়ে কি হবে না, মানে যদি আমরা নেটের রেজাল্ট দেখি, সেখানে 3টে ধাপ আসে। একটা হচ্ছে জেআরএফ, তারপর আসে নেট, তারপর আসে হচ্ছে তোমাদের অনলি পিএইচডি। তো যারা জেআরএফ পায় তারা হচ্ছে বৃত্তি পাচ্ছে গবেষণা করার জন্য, এবং যারা নেট পাচ্ছে তারা হচ্ছে তোমার কলেজে প্রফেসরের সুযোগ পাচ্ছে। অবশ্যই পিএইচডি করার জন্য তারা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং এই নেটের যে সার্টিফিকেট, সেটা
সেটার ভ্যালিডিটি কিন্তু আজীবন। এবং অনলি ফর পিএইচডি যারা পায় তারা শুধুমাত্র পিএইচডি করার জন্য তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করতে পারবে। এই হচ্ছে বিষয়। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরপর আমি যেটাই যাব সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। কিভাবে পরীক্ষা হবে না, দুটো পেপারে পরীক্ষা হয়। পেপার 1 হচ্ছে জেনারেল পেপার, আর পেপার 2 হচ্ছে নিজের সাবজেক্টের পরীক্ষা। এবার এখানে কিন্তু অন্যবারের মতো এবারেও ইউজিসি নেট তার কোন কোন সাবজেক্টের ওপর পরীক্ষা হবে সেটা দিয়ে দিয়েছে। তো আমরা যদি একটু অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে একদম টোটাল 87টা সাবজেক্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেখানে অবশ্যই তোমার সাবজেক্ট এবং সাবজেক্টের কোড দেখে নিও। এরপর আমরা যাব যে এই যে পরীক্ষা তো হলো, এবার সিবিটি মোডে অবশ্যই করে পরীক্ষা হবে। মানে কখনোই ওএমআর বেসড পরীক্ষা নয়, সিবিটি মোডে পরীক্ষা হবে। এমসিকিউ টাইপ প্রশ্ন এবং প্রশ্নের ভাষা হবে হিন্দি ইংলিশ। এবার ইংলিশের যাদের পরীক্ষা মানে ইংলিশ যাদের সাবজেক্ট তাদের অবশ্যই ইংলিশে প্রশ্ন থাকবে, যাদের বাংলা সাবজেক্ট তাদের বাংলাতে প্রশ্ন থাকবে, যাদের সংস্কৃত সাবজেক্ট তাদের সংস্কৃততেই প্রশ্ন থাকবে। বাকি পেপার 1 এর ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা হিন্দি আর ইংলিশে হবে। নেগেটিভ মার্ক এই পরীক্ষায় কিচ্ছু নেই। তো চলো দেখি পেপার 1 আর পেপার 2 তে ঠিক কত নম্বর থাকে। পেপার 1 এ 50টা প্রশ্ন থাকে 100 নম্বরের এবং পেপার 2 তে 100টা প্রশ্ন থাকে 200 নম্বরের। অর্থাৎ তোমাকে মোট 150টা প্রশ্ন ওখানে পরীক্ষা দিতে হচ্ছে 300 নম্বরে। তার জন্য সময় থাকছে 3 ঘন্টা। এবং এবারে এটাও বলে দেওয়া হয়েছে পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে কোনো সময়ের গ্যাপ দেওয়া হবে না। অর্থাৎ টোটাল যেই 3 ঘন্টায় 3 ঘন্টাতেই তোমাকে পরীক্ষাটা দিতে হচ্ছে। এটাও একটা অন্য বড় নিয়ম। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে নির্বাচন। আগেই আমরা বললাম যে রেজাল্ট বেরো সেখানে টোটাল 3টে ক্যাটাগরি থাকে। প্রথম ক্যাটাগরি 1 হচ্ছে জেআরএফ, যারা রিসার্চ ফেলোশিপ পাচ্ছে, রিসার্চ করার জন্য বৃত্তি পাচ্ছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তারপর হচ্ছে পিএইচডি। যারা জেআরএফ পায় তারা এই 3টে বিষয়ে পূরণ করতে পারে। ক্যাটাগরি 2 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা কিন্তু জেআরএফ পাবে না, কিন্তু পিএইচডির জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারে। আর ক্যাটাগরি 3 হচ্ছে তোমার অ্যাডমিশন টু পিএইচডি। সেখানে কিন্তু কখনোই জেআরএফও পাবে না, কখনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাইও তারা করতে পারবে না। শুধুমাত্র তারা পিএইচডি করার সুযোগটা পাবে, পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এই যে অনলি অ্যাডমিশন টু পিএইচডি, এই যে সার্টিফিকেটটা যারা 3rd ক্যাটাগরিতে পাস করে তাদের কিন্তু সার্টিফিকেটের ভ্যালিডিটি 1 বছর। যারা নেট পাস করে তাদের সার্টিফিকেট আজীবনের জন্য বৈধ থাকে। এবং যারা জেআরএফ করে তাদের জন্য সারা জীবনের জন্যই বৈধ। কিন্তু জেআরএফটা অবশ্যই জেআরএফ পাওয়ার 2 বছরের মধ্যে পিএইচডিতে এনরোল করতে হয় নাম। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যাব হচ্ছে কিভাবে আবেদন করবে। অবশ্যই প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হচ্ছে, সেখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং তারপরে অ্যাপ্লিকেশন ফিল করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে রাখতে হবে। তো আমি একটু শর্টকাটে স্টেজগুলো অবশ্যই দেখাবো। তার আগে একটু আবেদন মূল্যটা জেনে নিন। আবেদন মূল্য জেনারেলের ক্ষেত্রে 1150 টাকা, ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 600 টাকা এবং এসসি এসটি আদার্স প্রার্থীদের ক্ষেত্রে 325 টাকা। আবেদনের লিংক এখানে দেওয়া রয়েছে এবং কমেন্টেও পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আবেদন করে নিতে পারবেন। অনেকগুলো তো পরিবর্তনের কথা বললাম, এছাড়াও আরও কয়েকটা পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে আবেদন করার সময় এবারে সমস্ত ডকুমেন্টস মানে আপনার ধরুন ভোটার কার্ড বা আধার কার্ড যেটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন, এছাড়া আপনার ক্যাটাগরি সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো ডিজিলকার বা মেরি পেহচান এখানে আপলোড করে রাখতে হবে আগে থেকে। এবং অবশ্যই ডিজিলকার বা মেরি পেহচানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ রেজিস্ট্রেশন এবারে কিন্তু সেখান থেকেই হবে। এবং এটা আমরা কিন্তু ইনফরমেশন বুলেটিনে 4 নম্বর পাতায় দেখতে পেয়ে যাব। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় যে ক্যাটাগরির বিষয়টা দিতে হচ্ছে, সেখানে কিন্তু সম্পূর্ণ তথ্য দিতে হবে। যেমন আমি যদি জেনারেল
EWS করে থাকে সেখানে কিন্তু কনফার্ম আবার ক্যাটাগরিটা করতে হচ্ছে, এবং তারপরে আপনার কাছে সার্টিফিকেট আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো, এবং যদি আপনি অ্যাপ্লাইও করে থাকেন তার জন্য একটা কিন্তু অপশন আসছে যে সেখানে না আপনার কাছে সার্টিফিকেট নেই কিন্তু আপনি আবেদন করেছেন, তার একটা অপশন আসছে। তো সেটা অবশ্যই ফিল আপ করতে হবে, এবং তারপর যদি সার্টিফিকেট থাকে বা আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তার কিন্তু আইডি নাম্বারটা এখানে দিতে হবে, এবং তারপরে সার্টিফিকেটটা কবে ইস্যু হচ্ছে তার তারিখও দিতে হবে, বা আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন অ্যাপ্লিকেশন ঠিক কবে করেছেন তার তারিখ দিতে হচ্ছে। তো এই ক্যাটাগরির জায়গায় কিন্তু এই বিষয়টা আসছে এবারে। আর তাছাড়া যে বিষয়টা সেটা হচ্ছে ছবি স্ক্যান করে আপলোড করা যাচ্ছে, পাশাপাশি কিন্তু লাইভ ফটো আপলোড করারও অপশন পেয়ে যাবেন। এই ছিল মূলত পরিবর্তনের বিষয়গুলো। তো আমরা যদি একটু নোটিফিকেশনটা দেখে নিই এবং সেখানে যদি আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটায় যাই তাহলে দেখব এই অফিসিয়াল ওয়েবসাইট এবং একদম নিচে এলে প্রথমেই রেজিস্ট্রেশন উইন্ডোর ওপেন হয়ে যাচ্ছে, এবং সেখানে এই প্রথমেই যেখানে আমরা আসছি যে নিউ রেজিস্ট্রেশন, এই অপশানে গেলেই ইনফরমেশন ডাউনলোড করার একটা অপশান আসছে, এবং তার শেষে একদম যে আপনি সবকিছু ঠিকঠাক পড়ে নিয়েছেন কিনা সেটা অ্যাপ্লাই করে দিয়ে যদি আপনি ক্লিক হিয়ার টু প্রসিড করেন তাহলে দেখুন সঙ্গে সঙ্গে আপনাকে ডিজিলকারেই নিয়ে যেতে হচ্ছে। তাই যাদের ডিজিলকারে এখনো অ্যাকাউন্ট নেই অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। আর কেউ যদি মনে করেন যে বুঝতে পারছেন না কিভাবে ডিজিলকারে অ্যাকাউন্ট করতে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে রাখুন, আমি একদম ইউজিসি নেটের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস উইথ ডিজিলকার সেই পুরো বিষয়টাই কিন্তু আমি দেখিয়ে দেব, অবশ্যই সেটা কমেন্ট করে রাখুন। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই করে আপনাদের পরীক্ষার তারিখ কিন্তু 22শে জুন থেকে 30শে জুন, সুতরাং হাতে বলতে গেলে এই মাঝে মে মাসটা পুরো আর ওই জুন মাসের 20 দিন, মানে 1 মাস 20 দিন আপনি হাতে সময় পাচ্ছেন। তো খুব ভালোভাবে প্রিপারেশন নিন, এবং যাদের মনে হচ্ছে আমি ঠিকঠাক প্রিপারেশন মোটামুটি নিয়েছি কিন্তু এখনো একটু ঝালাই করার প্রয়োজন বা লাস্ট মিনিট একটু সাজেশন হলে ভালো হয়, এইরকম যদি কারোর বিষয় থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করুন। এবং আমি বলবো আমাদের একটি ব্যাচ রয়েছে নেট পেপার 1-এর, তাছাড়া সাবজেক্টেরও রয়েছে, তো সেখানে আপনি নাম এনরোল করতে পারেন, যেখানে মাস্টার বুক পেয়ে যাবেন প্রিন্টেড একদম আপনার বাড়িতে। তো যারা এনরোল করতে চাইছেন তারা অবশ্যই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ থেকে ডাউনলোড করে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আমাদের যে ফোন নাম্বার 8777279548 এই নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। তো ইউজিসি নেটের ফর্ম অবশ্যই ফিল আপ করুন, 20 মে পর্যন্ত সময় থাকছে, এবং ফর্ম ফিল আপ করতে যদি কারোর কোথাও অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানান, আমরা আপনাদের সমস্ত উত্তর এই চ্যানেলে এনেই হাজির করব। তো এখনকার মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, প্রিপারেশন খুব ভালো করে নিন। থ্যাংক ইউ।